প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝখানে নিয়ে আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তোমাদের থার্ড সেমিস্টারের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম চরম ও অবম। ওকে, এখান থেকে কিন্তু বেশ ভালো রকমের প্রশ্ন কিন্তু আসবে। আর এই চ্যাপ্টারটা আমি তোমাদের কিন্তু অলরেডি বলতে পারো কনসেপ্ট দিয়ে কিন্তু ক্লাসটা করিয়েছি। কেমন? আজকে তাহলে কী ক্লাস হবে? আজকে আমরা এই চ্যাপ্টারের পুরো কনসেপ্টটাকে একবার রিপিট করব খুব শর্টে। কেমন? নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে আমরা অঙ্কের যে নিয়ম, সে নিয়মটাকে ফলো করব। আর 3 নম্বর হচ্ছে আমরা প্রত্যেকটা অঙ্ক টাইপ ওয়াইজ আমরা শর্টকাট নিয়ম শিখব। ওকে, চ্যাপ্টারটার কনসেপ্টটা কি? নাম্বার 2 হচ্ছে নিয়মটা কি, মানে এই চ্যাপ্টারে যদি কোনো অঙ্ক দেয় তাহলে চরম মান বের করব বা অবম মান বের করব, তার ট্রিক্সটা কি, নিয়মটা কি, মানে বলতে পারো নিয়ম, অঙ্কের নিয়ম বা ওয়ার্কিং রুলস যেটাকে বলতে পারি। কিন্তু যখন নিয়ম ফলো করে করব, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, নিশ্চয় অঙ্কটা বড় হবে, পরীক্ষা টাইমে টাইম কম থাকবে, টাইম ম্যানেজমেন্টের বিষয় আছে। ওই জন্য আমরা জাস্ট টাইম ম্যানেজমেন্টের জন্য আমরা শিখব কি শর্টকাট ট্রিক্স, যেটা আমাদের কিন্তু এন্ট্রান্স পরীক্ষা এর জন্য কিন্তু প্রযোজ্য হয়ে যাবে। এবার আমরা চলে আসছি কনসেপ্টে। ফার্স্ট কনসেপ্টে দেখে নাও সবাই, আমরা কেমন করে চরম মান আর অবম মানটাকে ব্রেনের মধ্যে আগে এন্টার করব, কোন কৌশলে। তো আমরা চরম অবম মান কার বের করব? উত্তর হচ্ছে একটা ফাংশানের। কেমন? তাই আমি সুন্দর করে দুটো অক্ষর নিয়ে নিচ্ছি আগে। ধরে নাও এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। আর আমি ফাংশানটা কেমন নিচ্ছি? ফাংশান নিচ্ছি এরকম। ক্লিয়ার? ধরে নাও ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এটা হচ্ছে ফাংশান। এক্সাম্পল ধরে নাও ওয়াই ইকুয়াল টু সাইন এক্স যদি নিই, তাহলে আমরা কী বলি? এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে ফাংশানটা কেমন হয়? এরকম কি, তাই তো? যদি আমি বলি ওয়াই ইকুয়াল টু মড এক্স, তাহলে তার ফাংশানটা কীরকম হয়? দেখতে ভি এর মতন, তাই না? এরকম হয় দেখতে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো আমার বক্তব্য এটাই, আমাকে ওয়াই ইকুয়াল টু এফ এক্স বলে দেবে, তাহলে আমরা সুন্দর করে ছবিও আঁকতে পারবো। যদিও ছবি আঁকার প্রয়োজন পড়বে না, জাস্ট বোঝানোর জন্য বললাম। স্যার, চরম মান মানে কি? চরম মান মানে ভয়ানক কিছু না, জাস্ট ফাংশনাল ভ্যালু। ধরে নাও ওয়াই সমান দেওয়া আছে 2x বা এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2x। এখন তোমরাই বলো, যখন এক্স ইকুয়াল টু 1 তখন এফ এক্স ইকুয়াল টু কত? তোমরাই বলো কত হবে? যখন এক্স এর মানটা 1 পুট করবে তখন এফ এক্স এর মান কত পাবে? 2 পাচ্ছ। এটাকেই আমরা কি বলতো টেকনিক্যালি কী লিখি জানো? এফ এক্স এর মান কত রে? কখন? যখন এক্স এর মান, এক্সটা কেটে দিলাম, এক্স এর মান যখন 1 তখন কী লিখি? 2 লিখি। তো আমরা এই যে মানটা দেখতে পাচ্ছ, এটাকে বলছি ফাংশনাল ভ্যালু। যখন তুমি এটাকে ছবিতে কনভার্ট করবে না, তখন আমরা প্রত্যেকে জানি স্যার ওয়াই ইকুয়াল টু এফ এক্স মানে তো ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার একটা সমীকরণ। কেমন? এবার প্রশ্ন কি জানো? এখানে তো লিখে ফেললাম এফ এক্স ইকুয়াল টু 2x। আমার বক্তব্য হচ্ছে এক্সের মান যখন 1, এটা এক্সের মান 0, এটা এক্সের মান 1, এক্সের মান যখন 1 তখন এফ এক্সের মান কত? এফ এক্স মানে কি? হাইটটা, ওয়াইয়ের মানটা কত তখন? আমি বলবো স্যার এফ অফ 1। ক্লিয়ার? এক্সের মান যখন 1 তখন এফ অফ 1 ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু 1 মানে কত? 2। ক্লিয়ার? তো আমরা এটাকে বলছি কি বলতো? ফাংশনাল ভ্যালু। ওকে, কোনো সমস্যা নেই কারোর? তো মাথায় রাখবে, চরম মানটাও একটা ফাংশনাল ভ্যালু, অবম মানটাও একটা ফাংশনাল ভ্যালু। ফলে একে ভয়ানক কিছু ভাববে না। কেমন? ফাংশনাল ভ্যালু মানে কি? এক্সের কোনো একটা মানের জন্য ওয়াইয়ের মানটা কত? ওয়াইয়ের মানটাকে বলছি ফাংশনাল ভ্যালু। তার মানে কি? চরম মানটাও ফাংশনাল ভ্যালু আর অবম মানটাও ফাংশনাল ভ্যালু। ফলে ব্রেনের মধ্যে এই পার্টটা ছেড়ে দেবে, চরম অবম ওটা ভাববে না, খালি ভাবে ফাংশনের মানটা।
ফাংশনাল ভ্যালু। এবার প্রশ্ন হচ্ছে স্যার এই ছবি থেকে বুঝতে পারছি যে এটা হচ্ছে কি বলতো চরম মান, তাই না, আর এটা হচ্ছে কি অবম মান, কারণ আমরা বলতে পারছি এই হাইটটাকেই বলছি ফাংশনাল ভ্যালু। তাহলে এটা হচ্ছে চরম মান, এই মানটাকে বলছি চরম মান ম্যাক্সিমাম ভ্যালু, আর এটাকে বলছি মিনিমাম ভ্যালু। ক্লিয়ার অবধি? এখন প্রশ্ন হচ্ছে স্যার এই এক্স অক্ষের উপরে তো এক্সের অনেকগুলো মান আছে, প্রচুর মান আছে, প্রচুর মান, এই মান আছে, এই মান আছে, এই মান আছে, তাহলে সমস্ত মানের জন্য কিন্তু চরম মান পাচ্ছি না, একটা স্পেশাল এক্সের এই মানের জন্যই কিন্তু আমি চরম মান পাচ্ছি এই ছবি অনুযায়ী। আর এই ছবি অনুযায়ী এক্সে তো আরও অনেক মান আছে, কিন্তু একটা স্পেশাল এক্সের মানের জন্য কিন্তু আমি অবম মান পাচ্ছি। বুঝতে পারলে বিষয়টা? তো দেখো একটা স্পেশাল এক্সের মানের জন্য চরম মান পাচ্ছি, একটা স্পেশাল এক্সের মানের জন্য অবম মান পাচ্ছি। তাহলে এখানে বলতে পারবে চরম মান কোনটা হবে? তাহলে ছবি অনুযায়ী বলতে পারি চরম মান ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ফাংশনাল ভ্যালু কত হবে? এফ এ। আর অবম মান কি পাচ্ছি? আমি এক্সের এই মানের জন্য যখন ফাংশনাল ভ্যালু বের করছি, এক্সের মানটা বি এখানে বসাও, তাহলে ওয়াই ইকুয়াল টু কত? এফ বি। ব্যাস। তো এই হচ্ছে কি বলতো একটা মোটামুটি কনসেপ্ট, কেমন মোটামুটি কনসেপ্ট, যাতে ফিল করতে পারি চরম মান আর অবম মান বিষয়টা কি। বলো একদম পুরোপুরি ওকে অবধি? কোনো সমস্যা নেই? আগে এই অবধি টুকে নাও আগে, তারপরে আমরা আসবো স্যার এই মানটা কেমন করে বের করব, কোন স্টাইলে বের করব এবং তার নিয়মটা কী। এবার একটু সবাই লক্ষ্য করো, আমরা দেখলাম যে এক্সের এই পয়েন্টে আমরা চরম পাচ্ছি আর এই পয়েন্টে অবম পাচ্ছি না, কিন্তু তোমরা বলো স্যার এক্সের তো আরও অনেক মান ছিল, তাহলে এখানে এতগুলো মানের মধ্যে কে লাকি বলো তো? এ পয়েন্ট আর বি পয়েন্ট, খালি ওই দুটো পয়েন্টে কিন্তু চরম আর অবম মান পাচ্ছি। ওই জন্য মাথায় রাখবে এই দুটো পয়েন্টকে আমরা বলছি কি সন্ধিবিন্দু, বা বলতে পারি স্টেশনারি পয়েন্ট বা স্থির বিন্দু। ক্লিয়ার? তাহলে ওই এ পয়েন্ট আর বি পয়েন্ট আমরা কি বলছি? এক হচ্ছে সন্ধিবিন্দু বা স্থির বিন্দু বা স্টেশনারি পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট, এর নাম কিন্তু সব, হ্যাঁ, যখন তোমরা পরবর্তী স্টেজে উঠবে উপরে তখন দেখতে পাবে কখনো ইউজ করা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, কখনো বলবে ধরে নাও স্থির বিন্দু, কিংবা বলবে স্টেশনারি পয়েন্ট, কেমন এই নাম দিয়ে ডাকবে। যাই হোক, এবার আমরা চলে আসছি নেক্সট নিয়মে। তো নিয়মের একদিক থেকে আমি আগে বের করি রোড ম্যাপ, আরেকদিকে নিয়মটাকে বলবো। তো এর রোড ম্যাপটা কীরকম দেখো সবাই, রোড ম্যাপটা বুঝতে পারলে না ফিল করবে ও আচ্ছা আমার এটা দরকার এই কাজটি করা। তোমাকে না ওরা ওয়াই সমান এফএক্স বলে দেবে, তোমাকে ওরা ওয়াই সমান এফএক্স এটা কিন্তু কোশ্চেনে দিয়ে দেবে। ক্লিয়ার? ওয়াই সমান এফএক্স এটা কোশ্চেনে তোমাকে দিয়ে দেবে, এটা গিভেন পার্ট। এবার এটা ধরো তোমার চোখ, যখন তুমি দেখবে ওয়াই ইকুয়াল টু এফএক্স দিয়ে দেবে, তখন তোমার কিন্তু মাইন্ডে অ্যাটেন্স খেলবে স্যার আমাকে ওয়াই ইকুয়াল টু এফএক্স দিয়ে দেবে, তার মানে ও কিন্তু ভেবে নিল যে আমাকে যেমন করে হোক এক্সের মান এ আর বিটা বের করতে হবে। যদি এক্সের মান না বের করতে পারি তাহলে মানটা ওখানে পুট করতে পারবো না, মানে চরম মান অবমান পাবো না। তার মানে তুমি ভাবছো কি স্যার আমাদের প্রথম কাজ স্টেপ 1 কাজ, স্টেপ 1-এর কাজ হচ্ছে কি আমাকে যেমন করে হোক স্যার এক্সের মানটা আগে ক্যালকুলেট করতে হবে, এটা আমাদের প্রথম কাজ। আর যদি আমি এক্সের মান পেয়ে যাই তখন আমি এক্সের মানটা আরামসে ফাংশানে বসাবো, আর বসালে চরম মান পেয়ে যাব। তো স্টেপ 1 হচ্ছে কি এক্সের মান বের করা। স্টেপ 2-এর কাজ কি? স্টেপ 2-এর কাজ হচ্ছে এক্সের কোন মানের জন্য, ধরো এক্সের দুটো মান পেলে,
তাহলে এক্সের কোন মানের জন্য চরম আর এক্সের কোন মানের জন্য অবম ওটা টেস্ট করে নেওয়া। তার মানে কি সেকেন্ড স্টেপ হচ্ছে টেস্ট। টেস্ট করলে বুঝতে পারবো এক্সের কোন মানের জন্য চরম হচ্ছে আর এক্সের কোন মানের জন্য অবম হচ্ছে। ক্লিয়ার? আর লাস্ট স্টেপ নাম্বার 3, যখন তুমি এক্সের মানটা পেয়ে যাচ্ছ না আর যখন টেস্ট করে বুঝে গেলে যে এক্সের এই মানের জন্য চরম, তখন এই মানটা ফাংশানে বসাও, চরম মান পেয়ে যাচ্ছ। এই মানটা ফাংশানে বসাও, অবম মান পেয়ে যাচ্ছ। তার মানে স্টেপ 3তে ম্যাক্সিমাম আর মিনিমাম মানে চরম বা অবম মান তুমি ক্যালকুলেট করছো। ক্লিয়ার? তো এই হচ্ছে মাত্র 3টা স্টেপ। এখন তোমরাই বলো আমাদের কোন স্টেপটা খুব দরকারি। স্টেপ নাম্বার 1 এটা দরকারি কারণেই, কারণ এক্সের মান না পেলে আমি কোনো কাজই করতে পারবো না। এক্সের মান পেলে তবেই টেস্ট করতে পারবো। আর যখনই টেস্ট কমপ্লিট হয়ে গেল আমাদের কিন্তু লাস্ট স্টেপ হচ্ছে কি, যখন কনফার্ম হয়ে গেলাম এক্সে এই মানের জন্য চরম মান পাবো, মানটা বসালে চরম মান, আর কনফার্ম হয়ে গেলাম এই মানের জন্য অবমান পাবো, মানটা বসালে অবমানটা পেয়ে যাব। ক্লিয়ার অবধি? এবার আমাদের প্রশ্ন হচ্ছে স্যার আপনি দেখান কেমন করে এক্সের মানটা পাওয়া যায়। এবার আপনি একদম পুরোপুরি নিয়মটা বলুন স্যার কেমন। এবার দেখো নিয়মটা কি, তোমাকে y = fx এটা প্রশ্নে বলে দেবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই কারোর। এবার ট্রিক্স হচ্ছে তোমরা 2বার এর ডেরিভেটিভ করবে। আগে প্রথমবার ডেরিভেটিভ করবে মানে dy dxটা বের করবে আগে, মানে f'(x), তুমি আবার ডেরিভেটিভ করবে d2y dx², মানে f'(x). কেমন? তা তোমার ডিউটি কি? তোমার ডিউটি হচ্ছে যখনই তোমাকে y = fx বলে দেবে, কারণ তোমরা জানো আমি বলে দিয়েছি তোমাকে দেওয়া থাকবে y = fx, আর কিচ্ছু বলবে না। তোমার ডিউটি হবে কি পরপর ওকে 2বার ডেরিভেটিভ করে নাও আগে। আমি এটাকে কেমন করে মনে রাখি, এটা হচ্ছে আমার ছোট ভাই, এটা হচ্ছে আমি, এটা আমার দাদা। আমরা লাকিলি 3 ভাই, আর এখানেও লাকিলি 3টা স্টেপ রয়েছে। কেমন? আমার ভাই, আমি আর আমার দাদা। এবার নিয়মটা কীরকম জানো? মেজো ভাই হওয়া খুব চাপের বিষয়। দেখবে যারা মেজো তাদের উপর প্রেশার খুব পড়ে, ছোটো থেকে প্রেশার পড়ে। অনেকে বলে বড়োর উপর প্রেশার পড়ে মানছি, কিন্তু ছোটো মেজোদের ক্ষেত্রে মেন্টাল প্রেশারটা বেশি পড়ে। কেমন করে জানো? পাড়ার লোকরা বলবে দেখ তো দাদা ওকে বাবা ভালোবাসে বেশি, আর ভাই ওকে মা বেশি ভালোবাসে, আর তুই কুড়িয়ে পাওয়া লোক। মনটা খারাপ হয়ে যায় ছোটোবেলায়। তো ঠিক একই রকমভাবে মানে পরিবারে ভেবে নাও 3 ভাই, ধরো ছোটো ভাইকে আমার মা বেশি ভালোবাসে আর দাদাকে বাবা বেশি ভালোবাসে, আমি তাহলে বেকার। তো এক কাজ করি, আমি যখন বেকার, আমার কোনো দাম নাই, আমি নিউট্রাল, তখন যাও আমি নিজেকে 0 করে নিচ্ছি। ক্লিয়ার? আর যখনই নিজেকে 0 করে নেব না, মানে dy dx 0 করে নেব, 0 করলেই তুমি 100% শিওর থাকো এটা ক্যালকুলেশন করলে তুমি এক্সের মান পেয়ে যাবে। কেমন? এটা ক্যালকুলেশন করলে কার মান পাবে? এক্সের মান পেয়ে যাবে, মানে স্টেপ 1 পেয়ে যাচ্ছ। তো ওকে যদি ক্যালকুলেশন করো, ধরো f'(x) মানে কি, এখানে তুমি এক্সেরই তো একটা সমীকরণ পাবে, ওই এক্সের সমীকরণ সমাধান করলে গেলে তুমি অটোমেটিক্যালি এক্সের একটা মান পাবে বা 2টো মান পাবে, যেমন যখন থাকবে তটা মান পাবে। তো আমি ওই কারণে এই পার্টটা একটু মুছে দিচ্ছি যাতে আমি নিয়মটাকে ভালো করে বলতে পারি। তাহলে আমি মেজো ভাইটাকে 0 করে দিলাম, 0 করলেই যদি ক্যালকুলেশন করো একে, তাহলে তুমি এক্সের মান পাবে। কেমন? মাথায় রাখবে এই যে এক্সের মানটা পাবো আমি, ওই এক্সের মান অবশ্যই রিয়াল নাম্বার হতে হবে, মানে বাস্তব সংখ্যা হতে হবে। এরকম না যে কমপ্লেক্স মান পেয়ে গেছে, চলবে না। কেমন? এক্সের বাস্তব মান পেতে হবে। তার মানে আমাকে সমান 0 করে দাও, ব্যাস তুমি এক্সের মান পেয়ে যাবে, মানে বাস্তব মান পেয়ে যাচ্ছ। এবার
আমার দাদার পালা। তুমি এক্সের যে মানটা পেলে, ধরে নাও কথার কথা তুমি এক্সের মানটা এ পেয়েছো, কেমন? এক্সের যে মানটা পেলে ওই মান তুমি যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে বসাও, ক্লিয়ার? মানে ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার, এই যে এখানে তো এক্সের ফান্ডা থাকবে, ওখানে তুমি মানটা বসাও, কেমন? এক্সের মানটা এ বসাচ্ছ, মানে আমাকে জিরো করার পর এক্সের যে মানটা পেলে ওই এক্সের মান আমি কি বলতে পারি? দাদাকে রিকোয়েস্ট করতে পারি, দাদাকে অর্ডার করতে পারি না? আমি বড় যে বয়সে রিকোয়েস্ট করব যে দাদা এক্সের মানটা এ পেয়েছি, একটু টেস্ট করো না, চিকেন রান্না করেছি, চিকেন কষা একটু টেস্ট করো না, লবণ হয়েছে কিনা, টেস্ট করতে বলতে পারি। এবার দাদা টেস্ট করলো, যদি বাই চান্স এক্সের মানটা এ, এক্স ইকুয়াল টু এ পুট করার পর যদি আমি দেখা গেল এ রেজাল্টটা আমি পজিটিভ পেলাম, এ রেজাল্টটা আমি পজিটিভ পেলাম, তাহলে আমরা বলবো যে এক্স ইকুয়াল টু এর জন্য আমরা অবম মান পাবো। স্যার পজিটিভ মান তো বড়, কিন্তু না, নিয়ম অনুযায়ী এক্স ইকুয়াল টু এ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বসাবে, বসানোর পর ক্যালকুলেশন করার পর রেজাল্ট যদি পজিটিভ পাও না, তাহলে অবম মান পাওয়া যাবে, অবম মান পাওয়া যাবে। অবম মানটা পাচ্ছি না, কিন্তু টেস্ট করে বললাম যে এক্স ইকুয়াল টু এর জন্য আমরা ওয়াই ইকুয়াল টু এফ এক্সের অবম মানটা পাবো। আর যদি নেগেটিভ মান পাও, তাহলে আমরা এক্স ইকুয়াল টু এর জন্য ওই ফাংশনটার চরম মান পাবো। এবার সেই অবম মানটা কি আর চরম মানটা কি, যখন তুমি কনফার্ম হয়ে গেলে না যে তুমি কোন মানটা পাচ্ছ, এক্স ইকুয়াল টু এর মানের জন্য চরম পাচ্ছ না অবম পাচ্ছ, যখন কনফার্ম হয়ে গেলে এবার তুমি ওই এক্স ইকুয়াল টু এর মানটা তুমি ফাংশানে বসে দাও। মানে আমার ভাইকে অর্ডার দিচ্ছে, এই চল এফ অফ এ বের কর, তাই না? এক্স ইকুয়াল টু এ পুট করে ওয়াইয়ের মানটা বের কর। এবার টেস্ট করতে বুঝে যাব ওই মানটা চরম না অবম, ফলে মানটাই আমি বের করতে পারবো বা পারছি। স্যার আপনি এক কাজ করুন স্যার, একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিন, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো সবাই, একটা এক্সাম্পল, আমাকে একটা ফাংশান দিয়ে দিয়েছে, আর তোমাদের কি বলেছিলাম, দুনিয়া এপার ওপার হয়ে যাক, কাজ হচ্ছে একটাই, আমরা ওকে দুবার ডেরিভেটিভ করবো আগে। তো আমি ফার্স্ট ডেরিভেটিভ করি, dy dx, বলো তো কী পাবো? এক্সের ডেরিভেটিভ 1 আর 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার। একে আরেকবার ডেরিভেটিভ করো, d2y dx স্কোয়ার, তাহলে কী পাচ্ছি বলো? ওর ডেরিভেটিভ 0 মাইনাস 1/কিছু ডেরিভেটিভ কী হয়? মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে 1/কিছু স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। তো ক্যালকুলেশন করে কী পাচ্ছি আমি? 2/x³। মেন কথা তোমরা দুবার ডেরিভেটিভ করে নেবে, সেজাম করে পারো না কেন? তাহলে আমাদের এই তিনটে কাজ খাতাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এবার বলো মেজো ভাই কোনটা এখানে? এটা হচ্ছে মেজো ভাই। তো আমি কি বলেছিলাম, ওয়াইয়ের মান আমি জানি না কি হবে, চরম হোক বা অবম। যাই হোক না কেন, কারণ আমি তো টেস্ট করিনি এখনো অবধি, আমি জানি না কি মান পাবো, চরম না অবম। তাই ওয়াইয়ের মানটা চরম হোক বা অবম হোক, যাই হোক না কেন, এই যে মেজো ভাই দেখতে পাচ্ছ একেডি, ওই মেজো ভাইটা কী হবে বলো তো? 0, মানে dy dx ইকুয়াল টু কী পাবো? 0। এবার আমরা যদি মানটা বসাই তো কী পাচ্ছি? 1 মাইনাস 1/x স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু কত পাচ্ছি? 0। বা এক্স স্কোয়ার লস বা এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 এটা ইকুয়াল টু 0। মানে ওকে এক্স স্কোয়ার গুণ করো, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে, ওকে মাল্টিপ্লাই করে এক্স স্কোয়ার দিয়ে 1 হচ্ছে, ওকে গুণ করো এক্স স্কোয়ার দিয়ে 0 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এক্সের কটা মান পাচ্ছি? দুটো মান পাচ্ছি না? এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, কারণ 1টাকে উপরে নিয়ে যাও, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 পাচ্ছি। তাহলে এক্সের কটা মান পেলাম বলো? দুটো মান পেলাম। এইবার নিচে না লিখে আমি সাইডে করছি। এবার নেক্সট কাজ হচ্ছে, দেখো আমি কিন্তু এক্সের দুটো মান পেয়েছি, একটা এক্স ইকুয়াল টু প্লাস 1-এর জন্য
আর একটা এক্স ইকুয়াল টু -1 জন্য। কেমন? এবার এক্স ইকুয়াল টু 1 যেটা পেলাম না, আমি জানি না এই মানের জন্য আমি চরম নবম পাবো, আমি জানি না কিন্তু। তাই টেস্টের কাজ দাদাকে বললাম, দাদা বল, তাহলে লিখি d2y dx²। আমরা x ইকুয়াল টু 1 পুট করছি, দেখো d2y dx², আমি x এর মানটা +1 পুট করছি, ওর রেজাল্টটা কী পাবো? 2/1 এর কিউব মানে 1, কারণ x এর মান 1 পেয়েছি যে, +1 পেয়েছি যে, যখন মানটা বসালাম না তখন রেজাল্টটা আমি কী পাচ্ছি বলতো? পজিটিভ পেলাম কিনা? পজিটিভ। আর যেহেতু পজিটিভ পেলাম না, ওই কারণে কি বলবো? স্যার এক্স ইকুয়াল টু 1 এর জন্য কার ওয়াই এর কি অবম মান পাওয়া যাবে? কেমন? ওয়াইয়ের অবম মান পাওয়া যাবে। আর শুধু তাই নয় স্যার, অবম মানটাও বলে দিতে পারবো স্যার। কেমন করে? এবার তুমি আমার ভাইকে অর্ডার করো, এই এক্সের মান 1 পেয়েছি, বল মানটা কত হবে? তো এক্সের জায়গাতে 1 বসিয়ে দাও, তাহলে ওয়াইয়ের মান কত পাচ্ছ বলো? 1 + 1/1 মানে অ্যান্সার 2। তাহলে অবম মান কী পেলাম? 2 পেলাম। যদি বুঝতে না পেরে থাকো, দেখো পরেরটা ক্ষেত্রে বলি, এক্সের মান যদি -1 হয়, আমি কষ্ট করে নিজেকে 0 করার পর না আমি এক্সের মান পেয়েছি -1। এবার যখন এক্সের মান পেয়ে গেলাম, আমার দাদাকে বলবো, দাদা টেস্ট করে দাও, আর ভাইকে বলবো অর্ডার করবো, মানটা বের করে দাও। তো আমি কি করছি? আগে দাদাকে রিকোয়েস্ট করছি d2y dx²। যখন এক্সের মান আমি -1 পুট করছি, মানটা বসাও দাদা জায়গায়, তাহলে 2/-1 এর কিউব মানে -1 হয়, অ্যান্সার কী পাচ্ছি? -2 মানে নেগেটিভ। আর নেগেটিভ হওয়া মানে কি বলো বলো? নেগেটিভ হওয়া মানে এক্স ইকুয়াল টু -1 এর জন্য ওয়াইয়ের চরম মান পাওয়া যাবে। তাহলে চরম মানটা কত হবে? চরম মান সমান, এবার তুমি এক্সের মানটা -1টা বসাও এখানে, তাহলে -1 + 1/-1 ক্যালকুলেশন করো, পাবে -2। তাহলে চরম মান পাচ্ছি -2 আর অবম মান পাচ্ছি +2। তো মনে হতে পারে স্যার এখানে চরম মানটাই ছোটো হয়ে গেল স্যার। হ্যাঁ, কারণ ফাংশানটা ওর ডায়াগ্রামটা এরকম হবে যে চরম মানটা, আমরা কিন্তু উঁচু ঢেউটাকে চরম বলি আর নিচু ঢেউটাকে অবম বলি। তো আমরা যদি ছবিটাকে আঁকি তাহলে কিন্তু তুমি দেখতেই পাবে যে চরম মানটা ছোট হয়ে যাবে আর অবম মানটা বড় হয়ে যাবে। তো ভাবো আমাকে একটা অঙ্ক করতে গেলে প্রায় এতটা রাস্তা অতিক্রম করে উত্তরটা বের করতে হচ্ছে, যা কিন্তু পরীক্ষার সময় সাপেক্ষ হয়। কেমন? আর এটার জন্যই আমরা শিখবো এবার শর্টকাট কৌশল। তাহলে তোমাদেরকে বলে দিলাম বিষয়টা। ফার্স্ট শেখালাম কনসেপ্টটা কি, যাতে ফিল করতে পারো আমাকে কার মানটা বের করতে হচ্ছে, যার ফলে চরম অবম মানটা পাবো। নেক্সট শেখালাম আমাদের কি দেওয়া থাকবে, যার ফলে আমরা নিয়মটাকে মেনটেন করতে পারবো এবং অঙ্কটা সলভ করতে পারবো। তাহলে নিয়ম বলে দিলাম, পাশে তোমাদের একটা অঙ্কের মাধ্যমে দেখিয়ে দিলাম যে কেমন করে কাজটা করছি। এবার তোমাদের কাছে প্রশ্ন একটাই আসবে, স্যার আপনি হঠাৎ করে এটা সমান 0 কেন করলেন? কেমন? এটা সমান 0 কেন করলেন? এটা আপনি আগে উত্তরটা দিন। মানছি আপনি টেস্ট করলেন বা ফাংশনাল ভ্যালু বের করলেন, মানছি, বাট এটাই কেন 0 করলেন? ক্লিয়ার? কারণ আমাদের এখান থেকে কনসেপ্টটা দরকার, যাই তোমরা এমসিকিউ পড়লে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করলে এই অ্যান্সারটা দিতে পারো। তাই আমি তোমাদের এই প্রমাণটা খালি দেখাবো, কেমন লজিক্যালি দেখাবো, টেনশনের কোনো কারণ নেই। তাকে অব্দি লিখে নাও সবাই। এবার সবাই তাকাও, এক্সের মান চরম হোক অবম হোক যাই হোক না কেন, আমরা কেন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 করছি? কেন করছি আমরা এটা? তো লক্ষ্য করো সবাই, তার জন্য আগে আমরা ডেরিভেটিভের ডেফিনেশনটাকে জেনে নিই। কী ডেফিনেশন? দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি একটা কার্ভ আঁকলাম। স্যার
ডেরিভেটিভ কাকে বলে বা কী বিষয়টা, আমি এই কার্ভের উপর যে কোনো জায়গায় একটা পয়েন্ট নিলাম, যে কোনো জায়গায়, আর ওই পয়েন্টে আমি একটা স্পর্শক আঁকলাম, ট্যানজেন্ট। ক্লিয়ার? আবার মন দিয়ে শোনো সবাই, আমি দুটো অক্ষ নিলাম, এক্স অক্ষ y অক্ষ, একটা কার্ভ নিলাম। কেমন? কারণ দেখো আমরা অঙ্ক করতে গেলে আমার দরকার কি, এক্স অক্ষ y অক্ষ দরকার, একটা কার্ভ দরকার। আমি যে কোনো পয়েন্টে একটা স্পর্শক ড্র করলাম। এবার ওই স্পর্শকটা, মন দিয়ে শোনো সবাই, ওই স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে থাকে না, এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে থাকে, ওই কোণটাকে বলি আমরা আনতি। ওই কোণটাকে কী বলি আমরা? আনতি। এই কোণের আগে তুমি যদি ট্যান নাও, নিশ্চয় তাহলে ট্যান 45 ডিগ্রি যদি হয় বাই চান্স, একটা মান পাবে না? যদি কোণের মানটা 45 ডিগ্রি হয়, তো নিজেরাই বলো স্যার 45 ডিগ্রি একটা কোণ, আনতি একটা, কিন্তু ওই 45 ডিগ্রির আগে যদি ট্যান নাও, তাহলে ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1 হয়, একটা মান পাচ্ছি। এই মানটাকেই আমরা বলছি নতি বা প্রবণতা বা ডিওয়াইডিএক্স। ক্লিয়ার? তাহলে ডিওয়াইডিএক্সের ফান্ডাটা কী হলো? একটা কার্ভের কোনো একটা পয়েন্টে যদি আমি স্পর্শক আঁকি, ওই স্পর্শক এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে না, ওই কোণটাকে নেব, তার আগে ট্যান দিয়ে দেবো, যে রেজাল্টটা পাবো আমি, ওই রেজাল্টটাকে আমরা বলছি কি ডিওয়াইডিএক্স। এবার আমার প্রশ্ন দেখো, এখানে আমি যখনই দুটো অক্ষ আঁকলাম, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, আর আমি যখন ছবিটা আঁকছি, বলো তো আমরা কোন পয়েন্টে চরম পাচ্ছি? আমরা কিন্তু চরম মানটা পাচ্ছি এক্সের এই পয়েন্টে না, আর অবম মানটা পাচ্ছি এক্সের এই পয়েন্টে। কি পাচ্ছি কিনা বলো আগে সবাই? কোনো সমস্যা নেই তো? আচ্ছা, এবার এই কার্ভে কিন্তু অসংখ্য পয়েন্ট আছে, কিন্তু বলতে পারবে আমি কোন পয়েন্টটাকে নেব? এই পয়েন্টটাকে নেব। কেন? কারণ আমি ওই পয়েন্টে তো চরম মানটা পেয়েছি। চরম মানে কার্ভের উপর পয়েন্টটা কি? ওই পয়েন্টটা না। অবম মানে কার্ভের উপর পয়েন্টটা কি আছে? এই পয়েন্টটা। তো আমাকে কি বলেছে? কার্ভের উপর পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকো, স্পর্শক আঁকো। তো চরম মান হোক, ওখানে স্পর্শক আঁকলে গেলে স্পর্শকটা এরকম। অবম মান হোক, যদি কার্ভের উপর ওই পয়েন্টে স্পর্শক আঁকো, তাহলে এরকম। এখন তোমরাই বলো, এই যে স্পর্শকটা আঁকলে, অন্য কিন্তু পয়েন্টটা আঁকলাম না। চরম মান আর অবম মানের ক্ষেত্রে আমরা কিন্তু কার্ভের উপর ওই পয়েন্টে আমরা কিন্তু কী এঁকেছি? স্পর্শক আঁকলাম। এখন তোমরাই বলো, এই স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে? 0 ডিগ্রি। আরে ভাই, ওরা তো একই ডাইরেকশনে মুখ করে আছে, তাই না? ও যদি একটু বাড়তো এরকম, তাহলে কোনটা আস্তে আস্তে বাড়তো? তাহলে সমান্তরাল হয়ে থাকা বা একে অপর ওপর থাকা, তার মানে কি অ্যাঙ্গেলটা কত? 0 ডিগ্রি। একটু করে আস্তে আস্তে উঠবে উপরের দিকে, তবে না কোনটা বাড়বে? যদি উল্টে যায় পুরোপুরি 180 ডিগ্রি হবে। তো 0 বা 180 ডিগ্রি যাই হোক না কেন, এবার 0 ডিগ্রি হচ্ছে ওখানে, এর ক্ষেত্রে কত হচ্ছে বলো? ওর ক্ষেত্রে যেমন 0 ডিগ্রি হচ্ছে, এর ক্ষেত্রে কত হচ্ছে? 0 ডিগ্রি। কেমন? তাহলে দুই ক্ষেত্রে কী হচ্ছে? 0 ডিগ্রি। এবার এই 0 ডিগ্রির আগে আমরা ট্যান নিচ্ছি, কারণ আনতির আগে আমরা ট্যান নেব। ট্যান নেওয়ার পর যে মানটা পাবো, ওই মানটাকে আমরা কি বলছি? ডিওয়াইডিএক্স। কিন্তু ট্যান 0 কত হয়? 0। ওই কারণে কিন্তু আমরা দেখো, এক্স ইকুয়াল টু এ পয়েন্টে চরম হোক কিংবা এক্স ইকুয়াল টু বি পয়েন্টে অবম হোক, যাই হোক না কেন, আমরা কিন্তু ডেরিভেটিভের মানটা অল টাইম 0 পাচ্ছি। কারণ চরমের ক্ষেত্রেও কিন্তু দেখো, ওই পয়েন্টে ট্যানজেন্টটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, আবার অবম হলে ওই পয়েন্টে ডিওয়াইডিএক্সটা 0 কেন হচ্ছে? কারণ ওই পয়েন্টে ট্যানজেন্টটা 0 ডিগ্রি করে থাকছে। বুঝতে পারলে বিষয়টা? না পারলে না? তুমি যখন এই পয়েন্টে করতে, থোড়াই কি ওই পয়েন্টে ট্যানজেন্ট আমি 0 ডিগ্রি করতে পারতাম না, কোনো একটা কোণ করে থাকতো। কেমন? কেবলমাত্র এই পয়েন্ট আর এই পয়েন্টেই ট্যানজেন্ট আঁকতে গেলে বা স্পর্শক আঁকতে গেলে ওরা সবসময় কিন্তু অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণ করে থাকছে, যার জন্য আমরা তার ট্যানজেন্টের মানটা অল টাইম 0 পাচ্ছি। ওই জন্য আমরা বলি কি, যে এক্সের মানটা, ওয়াইয়ের মানটা বা এই ফাংশানটা চরম হোক কিংবা অবম হোক, চরম হোক কিংবা অবম হোক, যাই হোক না কেন, ওর ডিওয়াইডিএক্সের মানটা অল টাইম ট্যান 0, মানে 0। বুঝা গেল বিষয়টা? এবার
টেস্টের ব্যাপারটা কি এটা বোঝা যায় বিশেষ করে গ্রাফিক্যাল মেথডে, তো আমরা ওখানে যাচ্ছি না। আর যখনই মানটা পেয়ে গেলে এটা ফাংশনাল ভ্যালু, এটা তো আগেই বললাম তোমাদের, জাস্ট আমাদের বলার প্রয়োজন ছিল এই বিষয়টা, কেন DY/dx এর মানটা 0 পাই। ওকে, ব্যাস লিখে নাও আগে অবধি। এবার দেখো টপিক অনুযায়ী শর্টকাট টেকনিক। দেখো যেহেতু আমরা বুঝতে পারছি y = fx, এখন ফাংশানটা কেমন দেবে না দেবে তা তো বোঝা যাচ্ছে না, তবে আমরা কয়েকটা স্পেশাল ফাংশানকে বেছে নেব যে ফাংশানগুলো বইয়ে একাধিক মাত্রায় রয়েছে। কেমন? কারণ মোটামুটি আমরা বই থেকে কমন পাবো অঙ্ক, পাশাপাশি ফাংশান তো কী দেবে না দেবে এটা বলার বিষয় নয়, তাই আমরা কিছু ফাংশানকে আমরা আমাদের আয়ত্তে রাখবো, যাতে ওই ফাংশানগুলো থেকে কোশ্চেন দিলে গেলে চুটকিতে অঙ্ক করতে পারবো। কেমন? এবং বইয়ের একাধিক অঙ্ক যেন সলভ হয়। তো আমি একটা ফাংশান বানিয়ে নিলাম y = a × x⁴n প্লাস b/x⁴n। তাহলে এখান থেকে অঙ্ক কেমন বেরোবে জানো? একটা অঙ্ক এরকম হতে পারে y = x + 1/x, মানে 1 × x, দেখো a × x প্লাস b বা b/x। এখানে বলতে পারবে n এর মানটা কত আছে? 1, ঠিক কিনা? আবার মন দিয়ে শোনো, a এর মানটাকে 1 লিখছি, আর x এর n এর মানটাকে 1 নিচ্ছি, b এর মানটাকে 1 নিচ্ছি, আর n এর মানটাকে 1 নিচ্ছি। তার মানে কী দাঁড়ালো কোশ্চেনটা? y = x + 1/x। যদি আমি a এর মানটা 1 নিই আর n এর মানটা 3 নিই, তাহলে 1 × x³, b এর মানটাকে 1 নিচ্ছি আর n এর মান তো 3 নিয়েছি, তাহলে অঙ্কটা কেমন হলো বলো? আর একটা অঙ্ক কী দাঁড়ালো? y = x³ প্লাস কত বলো? 1/x³, ঠিক কিনা? তার মানে আমি এরকম লুকটাকে আমি একটা কমন লুক ধরে নিচ্ছি, যেখানে a আর b এর মানটাও পুট করা যাবে, পাশাপাশি n এর মানটাও পুট করা যাবে। কোনো সমস্যা নেই অবধি? যাই তোমাদের ব্রেনের মধ্যে বেশি চাপ না পড়ে, ওই কারণে আমি আর এনটাকে দিলাম না, যাতে অঙ্ক দেখার পর ফিল করতে পারো। কেমন? তাই আমি তোমাদের ব্রেনের উপর চাপ না পড়ার জন্য কিন্তু এখান থেকে এনটাকে উড়িয়ে দিলাম, পাওয়ারটাকে। কিন্তু মনে রাখবে ওখানে পাওয়ারটা যা থাকবে একই থাকবে। ওর পাওয়ার যদি 1 হয় ওর পাওয়ার 1, এর পাওয়ার 2 হলে ওর পাওয়ার 2, এর পাওয়ার 3 হলে ওর পাওয়ার x এর পাওয়ার 3। কেমন? x এর পাওয়ারগুলো একই থাকবে কিন্তু। তার জন্য এবার দেখে নাও শর্টকাট টেকনিক। এক চান্সে লিখবে প্লাস মাইনাস 2 × √, ওদের গুণফল, মানে কি ax ইন্টু কত? b/x। ব্যাস, ক্যালকুলেশন করে যা পাবে ওটাই উত্তর। কি বললাম? প্লাস মাইনাস 2 × √, প্রথম পদ ইন্টু সেকেন্ড পদ। ব্যাস, এক চান্সে উত্তর কমপ্লিট, আর কোনো তোমাদের ব্রেনের উপর চাপ পড়বে না। মনে রাখবে আমরা প্লাসের জন্য পাবো অবমান, আর মাইনাসের জন্য পাবো চরম মান। ক্লিয়ার অবধি? আগে লিখে নাও অবধি। প্রত্যেকে দেখো ফার্স্ট অঙ্ক y = x + 1/x, এর অবমান এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট? দেখো আমি কিন্তু এই অঙ্কটা একটু আগে করালাম, তাই না? কত বড় হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো সব থেকে বাঁচার জন্য আমরা কি করছি? দেখতে পাচ্ছি এখানে a এর মানটা 1 আছে ইন্টু x প্লাস b এর মানটা 1 আছে না, ঠিক কিনা বলো আগে? তো শর্টকাট নিয়ম কি? ওগুলো ভাবতে যাবে না, a এর মান b এর মান কী আছে দরকার নেই ভাবার, খালি ভাববে যে লবে একটা x আছে আর হরে একটা x আছে, আর দেখে নেবে x এর পাওয়ারটা একই আছে কিনা। তাহলে সঙ্গে সঙ্গে একটা বক্স নেবে আগে, বক্স নেওয়ার পর তোমাদের ডিউটি হচ্ছে কি? প্লাস মাইনাস 2 × √। এবার প্রথম পদটা কি আছে? x, আর পরের পদটা কি আছে? 1/x। মাল্টিপ্লাই আকারে লিখে দাও, লেখার পর একটু ক্যালকুলেশন করো। তাহলে প্লাস মাইনাস 2 × দেখো x কেটে যাচ্ছে না, রুটের মধ্যে 1 পড়ে থাকছে, তো √1 মানে কত হয়? 1 হয়। তো তার মানে কী পেলাম? ক্যালকুলেশন করে প্লাস মাইনাস 2 পেলাম। আর সবাই জানো যদি প্লাস হয় তাহলে আমরা অবমান পাই,
আর মাইনাস হলে আমরা চরম মান পাই। তাহলে বলতে পারবে আমাদের কী চেয়েছে? অবম মান চেয়েছে। তাহলে উত্তর কী হবে? বলো বলো উত্তর কী হবে? তাহলে অবম মানটা হচ্ছে এখানে, যেহেতু প্লাস হলে অবম মান, তাই +2 হচ্ছে অ্যান্সার। খোঁজো কোথায় +2 আছে, অপশান এ হচ্ছে উত্তর। তো ভাবো তো, বড় নিয়মে করলে কত টাইম লাগছে, আর শর্টকাট নিয়মে করলে কত স্পিডে হয়ে যাচ্ছে। কি মন ভরলো? ব্যাস দেখে নাও। দেখো সবাই, অঙ্ক নাম্বার 2, যাতে কেউ কনফিউশনে না পড়ে যাও, ওই কারণে আমি কি করলাম, y = x + 1/x এর চরম মান নির্ণয় করো। তাহলে কি করবে? স্যার এই ফর্মের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, তাহলে কোনো টেনশন নেই। তাহলে আমরা করবো কি, শর্টকাট নিয়ম, +-2 × √, ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্ম। ক্যালকুলেশন করে কী পাচ্ছি? +-2 পাচ্ছি। তো প্লাস পেলে অবম আর মাইনাস পেলে চরম, তার মানে অ্যান্সার কী পাচ্ছি? -2। তার মানে অপশান বি কারেক্ট অ্যান্সার। মাথায় রাখবে, অনেক সময় এরকমও দেয় যে y = x + 1/x এর চরম এবং অবম মান নির্ণয় করো। এবার চরম মানটা কত? -2, আর অবম মানটা কত? +2। কেমন? খালি অর্ডারটা দেখে নেবে, আগে কি চেয়েছে, অবম তারপরে চরম, নাকি আগে চরম তারপর অবম, এই অর্ডারটা দেখে নেবে, তারপর তোমরা উত্তরটা করবে। যাই হোক, এই হচ্ছে আমাদের দুটো অঙ্ক। চলো এরকম টাইপের আরও অঙ্ক দেখে নিই, বই কোথায় কোথায় লুকিয়ে আছে। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 3। অঙ্কটা দেখার পর ব্রেনের ফিউজ উড়ে গেল নাকি? দেখো কি বলেছে, x³ + 1/x³। আরে ভাই, আমি কি বলেছিলাম তোমাদের, বিষয়টাকে সহজ ভাবার জন্য বলেছিলাম যে তোমরা ভেবে নাও না, লবে x থাকছে আর হরেও x থাকছে, কিন্তু পাওয়ারটা কিন্তু একই হতে হবে ওদের। লবে x³ থাকলে হরেও x³ থাকতে হবে। কেমন? পরের টার্মটাতে। এবার এ বি ওদিকে খেয়াল করার দরকার নেই, যাই থাক না কেন, নো প্রবলেম, কিন্তু খেয়াল রাখবে লবের x আর সেকেন্ড পার্টে হরের x এর দিকে যেন x থাকে, আর পাশাপাশি ওদের পাওয়ারটা যেন সেম হয়। তাহলে আমরা যে শর্টকাট নিয়মটা দেখেছিলাম বাবু, বলো নিয়মটা কী ছিল বলো? +-2 × √। এবার প্রথম টার্মটা কী আছে? x³ আর পরের টার্মটা কী আছে? 1/x³। ব্যাস কাটাকাটি করো, রুটের মধ্যে 1 আসছে মানে 1, ক্যালকুলেশন করলে কী পাচ্ছি আমরা? +-2 পাচ্ছি। আমরা দেখেই বুঝতে পারছি স্যার এখানে অবম মানটা, চরম মানটা কী হচ্ছে বলো তো? -2, এটা চরম মান। আর অবম যে মান সেটা কি হচ্ছে? +2, ঠিক কি না? তাহলে প্লাস থাকলে কি বলেছিলাম? অবম মান। তাহলে অবম মানটা হচ্ছে +2, আর মাইনাস থাকলে কি বলেছিলাম? চরম মান, -2। কিন্তু প্রশ্নে না, এই চরম মানটাকে ওরা বলেছে এ, আর অবম মানটাকে ওরা বলেছে বি। তাহলে কি দেখতে পাচ্ছি? এর সঙ্গে বি এর সম্পর্কটা কি? স্যার এটা ছোট আর বিটা কি বড়, তার মানে অপশান এ হচ্ছে কারেক্ট রেজাল্ট। বুঝতে পারলে বিষয়টা? ব্যাস লিখে নাও। অনেক সময় অনেক স্যাররা কী করেন জানো, যখনই লবে এক্স আর হরে এক্সটা দেখে না, এরকম অঙ্কের ক্ষেত্রে অল টাইম চরম মানটা অবম মানের থেকে ছোটই হয়। কেমন? তো অনেক সময় এই শর্টকাটটাও বা এই তোমার থটটাও কিন্তু ইউজ করা যায়। কেমন? লবে যদি এক্স থাকে আর হরে যদি এক্স থাকে, মানে এরকম স্ট্রাকচারের ক্ষেত্রে অল টাইম চরম মান ছোটই হয় আর অবম মানটা বড় হয়। কিন্তু ছোট আর বড় যাই হোক না কেন কত, তার জন্য তোমরা কিন্তু এই টেকনিকটা ইউজ করতে পারবে, এর মাধ্যমে তুমি সব ধরনের উত্তর পেয়ে যাবে। ওকে, ব্যাস লিখে নাও। পাশাপাশি বলি, অনেকে এটা বলতে পারো স্যার তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে তো আগে অঙ্কেও তো দেখেছি +-2 রেজাল্ট পেয়েছিলাম, আর এই অঙ্কেও +-2 রেজাল্ট পেলাম, তাহলে কি স্যার সব অঙ্কের ক্ষেত্রেই +-2 রেজাল্ট পাবো? উত্তর না, ওই জন্যই তো শর্টকাটটা দিচ্ছি আমি এইটা। এবার একটা অঙ্ক করাবো যে ক্ষেত্রে +-2 অ্যান্সার আসবে না। কেমন? তো দেখে নাও এবার পরের অঙ্ক নাম্বার 4। এবার সবাই দেখো অঙ্ক নাম্বার 4, মারাত্মক অঙ্ক। কি বলেছে? প্রদত্ত মানে দেওয়া আছে কি xy = 4 আর 4x + 9y এর চরম ও অবম মানটা কী হবে? তো লক্ষ্য করো সবাই, এখানে দুটো জিনিস বলেছে। একটা কি বলো তো, xy = 4,
আর একটা কী বলেছে বলো তো, 4x প্লাস কত 9y। এবার আমাকে কিন্তু বলে দিয়েছে বাবু 4x প্লাস 9y, ওর তুমি চরম অবমানটা বের করো। কেমন? 4x প্লাস 9y এর চরম আর অবমানটা বের করো। তা যার চরম অবমান বের করবো তাকে মার্ক করে দিলাম আগে। এবার তোমাদের কাজ কি হবে, এখান থেকে ওয়াইটাকে ভাগানো। তাহলে এখান থেকে ওয়াইয়ের মানটা বের করে নাও একটু। ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে বলো, 4/x। ব্যাস, ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দাও। তাহলে কোশ্চেনের চেহারাটা কেমন আসলো বলো, 4x প্লাস ওয়াইয়ের মানটা যদি এখানে বসাও 4/x, তো ক্যালকুলেশন কত হচ্ছে 4×9 36/x। কী করলাম, ওয়াইয়ের মানটা ওয়াইয়ের জায়গাতে বসিয়ে দিলাম 4/x, তো 9 × 4/x মানে কত হচ্ছে 36/x। ক্লিয়ার? তো তোমার লক্ষ্য করো আমাদের কিন্তু এর চরম মান চেয়েছে, ওর অবমান চেয়েছে, আর এখান থেকে দুটো চলরাশি রাখা যাবে না, ওই কারণে একটা চলরাশিকে ভাগানোর জন্য আমাকে একটা এক্সট্রা ইনফরমেশান বলে দিয়েছে। ক্লিয়ার? কারণ যদি দুটো যদি চলরাশি থাকে না, তখন কিন্তু আমরা ডেরিভেটিভ করতে পারবো না, মানে আমাকে অন্য পদ্ধতির হেল্প নিতে হবে, যাকে বলা হয় পার্সিয়াল ডেরিভেটিভ, যেটা তোমাদের ক্লাসে নেই। তো যাই হোক, আমি এখান থেকে ওয়াইয়ের মানটা বের করলাম, বের করে ওখানে পুট করে দিলাম, যাতে আমরা পুরো সিস্টেমটাকে একচল বিশিষ্ট সমীকরণে বানাতে পারি। ক্লিয়ার অবধি? বুঝতে পারলে? কোনো সমস্যা নেই তো? তো কী করলাম, যেহেতু তোমাকে বলে দিয়েছিল ওর চরম ও অবমান, ওই কারণে এখান থেকে ওয়াইয়ের মানটা বের করে ওখানে পুট করে দিলাম। ব্যাস, স্ট্রাকচার নিয়ে নিল। এবার দেখো লবে এক্স দেখতে পাচ্ছি, আর পরের পার্টে পরেও এক্স দেখতে পাচ্ছি, ওদের পাওয়ারটাও সেম আছে। তাহলে শর্টকাট টেকনিকে তোমরাই বলো এর উত্তরটা আমি কি বলতে পারি শর্টকাট নিয়মে। প্লাস মাইনাস 2 × রুটের মধ্যে কাকে লিখব, প্রথম পদটা কী আছে 4x, ইন্টু সেকেন্ড পদটা কী আছে 36 কত x। এবার যদি তোমরা কাটাকাটি করো তাহলে কি পাচ্ছ, প্লাস মাইনাস 2 থাকলো, ইন্টু 4-এর রুট কত হয় 2, ইন্টু 36-এর রুট কত হয় 6। তার মানে প্লাস মাইনাস কত হচ্ছে বলো তো, 6 × 2 = 12, 12 × 2 = 24। আর এখান থেকে আমি বুঝতে পারছি যে প্লাস থাকলে অবম মান পাওয়া যায়, আর মাইনাস থাকলে চরম মান পাওয়া যায়। অর্ডারটা হচ্ছে আগে চরম তারপর অবম। তাহলে চরম মান কি হবে, তাহলে চরম মানটা মাইনাস যেহেতু রয়েছে তাহলে -24, আর অবম মানটা কত হবে, প্লাস থাকলে অবম নিই, তাহলে +24। তাহলে আমরা বুঝে গেলাম -24, 24 কেন, এর অর্ডারটা এরকম রয়েছে, আগে চরম মান তারপর অবম মান। তাহলে বুঝে গেলাম -24, +24, এটাই হচ্ছে আমাদের উত্তর। বলো একদম ফাটাফাটি বুঝতে পারলে কিনা, কোনো কনফিউশন, কোনো টেনশন, শিওর নাই তো 100%? পেরেছো বুঝতে? ব্যাস, লিখে নাও আগে। দেখো সবাই, নেক্সট অঙ্ক নাম্বার 5। এক্সটা 0 থেকে বড় মানে পজিটিভ, ওয়াইটাও পজিটিভ, xy = 25। তাহলে বলেছে x + y এর লঘিষ্ঠ মান কত হবে। তো আমি এক কাজ করি, x + y লঘিষ্ঠ মান, ঠিক আছে, তাহলে x প্লাস আমি ওয়াইটাকে ভাগাই, y সমান কত বলো 25/x। ব্যাস, আর কোনো টেনশান নেই আমাদের। এবার আমরা করব কি, যখন আমি পেয়ে গেলাম না x + 25/x, একটু চেক করে নিই লবে এক্সের পাওয়ার আর হরের এক্সের পাওয়ার পরের পার্টের সেম রয়েছে, আর টেনশান নেই। ব্যাস, আমরা করব কি, আমরা সুন্দর করে লিখব এই ছকটা, প্লাস মাইনাস 2 × √, প্রথম পদটা কী আছে x, আর পরের পদটা কী আছে 25/x। কাটাকাটি করো, তাহলে ক্যালকুলেশন কী পাচ্ছি, প্লাস মাইনাস 2 × √25, আর √25 মানে কী হয় 5, তার মানে প্লাস মাইনাস কত হচ্ছে 10, ঠিক কিনা। আর যখনই প্লাস মাইনাস 10 পেয়ে গেলাম না,
বলেছে লঘিষ্ঠ মান বা অবমানটা কী হবে। তো অবমানের ক্ষেত্রে আমরা প্লাসটাকে নিই, তাহলে +10 হচ্ছে উত্তর, মানে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। বুঝা গেল বিষয়টা? দেখে নাও। তাহলে তোমাদের টাইপ 1টা শেষ হয়ে গেল, কেমন? এবার আমি তোমাদের একটা ক্লাস দিয়ে দেবো, ওখানে বাকি টাইপটা একসঙ্গে থাকবে। ব্যাস, আজকের মধ্যে এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।